ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ রাহাত উদ্দিনকে নৃশংসভাবে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রূপসী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার সকালে রূপসী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রূপসী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল হালিম, প্রাক্তন ছাত্র সাকিব হাসান, অন্তর জালালি, সানি আহমেদ, মোহাম্মদ আলাউদ্দিন এবং জুমুন আহমেদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক রাহাত উদ্দিন একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবক ছিলেন। তিনি সকল ছাত্রছাত্রীদের সন্তানের মতো দেখতেন। ছাত্র এবং শিক্ষকদের বিপদে আপদে সবার আগে এগিয়ে আসতেন তিনি। তার মৃত্যুতে বিদ্যালয় ও অত্র ইউনিয়নবাসী একজন অভিভাবক হারালো বলে জানিয়েছেন বক্তারা। আগামীতে কোনো শিক্ষক, সুশীল সমাজ কিংবা সাধারণ শিক্ষার্থীদের উপরে যে কোনো ধরনের আক্রমণ রূপসী ইউনিয়নবাসী শক্ত হাতে দমন করবে বলে জানিয়েছেন। এছাড়াও প্রশাসনের দৃষ্টি কামনা করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি করেন বক্তারা। উল্লেখ্য যে নিহত ওই শিক্ষকের মরদেহ গত ৮ই আগস্ট কুমিল্লার হোমনা উপজেলা সরকারি হাসপাতালে পাওয়া যায়। আজকে আমাদের এই সমবেত হওয়া বা এই বিক্ষোভ মিছিল কিংবা সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রূপসী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব রাহাত স্যারের যে হত্যাকাণ্ড, যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের আমরা প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানাই। সেই সাথে এই রূপসী গ্রামের শান্তি শৃঙ্খলা যারা বিনষ্ট করছে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে এসেছি। আগামীতে কোনো শিক্ষক, কোনো সুশীল সমাজ কিংবা সাধারণ শিক্ষার্থীদের উপরে কোনো ধরনের আক্রমণ রূপসীবাসী শক্ত হাতে দমন করবে এবং যারা এখন পর্যন্ত এই অপশক্তি হিসেবে মাথা ঝাড়া দিয়ে উঠতে চাইছেন, আমি সাবধান করে দিতে চাই, সাবধান হয়ে যান। আর আমি স্থানীয় প্রশাসন সহ প্রশাসনের নিকট বিনীত নিবেদন জানাবো, এই হত্যাকাণ্ডের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে হচ্ছে এই সমাজ, এই জাতি সবাই যাতে মনে রাখে এই বিচারের কথা। এই ঘটনার আমরা কোনো পুনরাবৃত্তি চাই না। সুষ্ঠু বিচার এবং তদন্ত সাপেক্ষে প্রত্যেককে শাস্তির আওতায় আনা হোক, এই আশা এবং কামনা ব্যক্ত করছি। রূপসী বৃন্দাবন উচ্চ